আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি গাইস। আজকে দীর্ঘ ১.৫ বছর পরে আবারও দেশে যাচ্ছি, তাই এত এক্সাইটেড মনে হচ্ছে। আজ একা যাচ্ছি না, আজ আমাদের রুমমেট সামাদ ভাইও যাচ্ছে, তাছাড়া আরও একজন যাচ্ছে আমাদের সাথে, আমাদের কোম্পানিরই। তো আজকে আমরা ৩ জন মিলে দেশে যাচ্ছি। আসলে দীর্ঘ ১.৫ বছর পরে দেশে যাচ্ছি, আসলে এটার এক্সাইটেডমেন্টও অনেকটা অন্যরকম। তাই ঘুম থেকে উঠে ছটফট রেডি হয়ে নিলাম, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে রাত 10টা 35 মিনিটে। আমাদের ট্রানজিট ফ্লাইট, যেমন আবা থেকে রিয়াদ, রিয়াদ থেকে ঢাকা। তাছাড়া আবা থেকে আমাদের ফ্লাইট হচ্ছে রাত 10টা 35 মিনিটে। সেজন্য আমরা 6টার দিকে রওনা হয়ে দিলাম, কারণ আমাদের কোম্পানির লোক আমাদেরকে নিয়ে দিয়ে আসবে এয়ারপোর্টে। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি বাইর হয়ে গেছি। বাইর হয়ে আমরা দেখতেছেন সবাই ওয়েট করতেছি গাড়ির জন্য, কখন কোম্পানির ড্রাইভার এসে আমাদেরকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে দেওয়ার জন্য কত লোক বাইরে আসছে। আর আসলে প্রবাসে যারা থাকে, যারা দেশে যায়, আর যারা না যেতে পারে, যারা এখানে থাকে, তারা আসলে অনেকটা কষ্ট পায় এরকম যেতে সময়। बंदो भाई आज छुट्टी जा रहे हैं अभी ब्लॉक है। তো ইতিমধ্যে আমাদেরকে নিয়ে চলে আসছে সিরাজ ভাই এয়ারপোর্টে, দেখতেই পাচ্ছেন। আমরা এখন আছি আবা এয়ারপোর্টে, আর রিয়াদ যাবো 12টা 15-এ। তো সব কিছু শেষ, বসে আছি আবা এয়ারপোর্টে আছে এখন। ফ্লাইট হচ্ছে 10টা 35-এ। আসলে প্রত্যেকটা প্রবাসী দেশে যাওয়ার সময় খুব এক্সাইটেড থাকে, আর মনে হয় যে কখন সময়টা যাবে, কখন প্লেনের টাইম হবে, কখন আমরা প্লেনে উঠবো, আর কখন গিয়ে বাংলাদেশে পৌঁছাবো। আসলে এই জিনিস যে এক্সাইটমেন্টটা, এইগুলো যাওয়ার সময় আসলে প্রত্যেকটা প্রবাসীর মনটা অনেক ভালো থাকে এবং কি অনেক খুশি থাকে। আর গাইস, আমরা যাচ্ছি হচ্ছে সৌদি এয়ারলাইন্স দিয়ে আবা থেকে রিয়াদ। রিয়াদ থেকে আবার 2 ঘন্টা ওয়েট করার পর আবার রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আবা থেকে রিয়াদ যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। রিয়াদ এসে পড়ছি এখন, যাব হচ্ছে টার্মিনাল 4। আমরা এখন রিয়াদে আছি। আবা থেকে আমাদের বিমানটি ছেড়েছিল 10টা 35-এ, আর রিয়াদ এসে নেমেছি 12টা 15-এ। এখান থেকে 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের যে বিমানটি আবারও ছেড়ে যাবে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে। আমি যে বিমানটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বোয়িং 777। এই বিমানটি অনেক বড় একটা যাত্রীবাহী বিমান। এই বিমানে প্রায় 6 থেকে 700 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যায়। যেহেতু অনেকটা লং জার্নি, সেই জন্য আমার জ্যাকেটটা আমি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এই বিমানে ওঠার কিছুক্ষণ পরে বিমানবালা আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে বিমানবালা আমাদের জন্য খাবার নিয়ে আসছে। যেহেতু এটা লং জার্নি, প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে রিয়াদ থেকে ঢাকা যেতে, সেজন্য একটু বাড়ি খাবারই দেয়। আসলে খেয়ে একদম পেট ভরে যায়। এই খাবারগুলা যাওয়ার সময় ভালো লাগে অনেকটা, কারণ সৌদিতে থাকার পরে আমরা এগুলো খাওয়া অভ্যস্ত থাকে, আসার সময় এই খাবারগুলো আর ভালো লাগে না আর কি। দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে ঢাকা এয়ারপোর্ট আসলাম। এখন আমাদের বিমান ল্যান্ডিং করবে। অবশেষে গল্প করতে করতে বাংলাদেশে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আসলে বিমানের উপর থেকে বাংলাদেশটাকে এত সুন্দর লাগে, ঢাকাটাকে এত সুন্দর লাগে, আসলে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যখনই আমাদের দেশটাকে আমরা বিমানের উপর থেকে দেখি, তখন আমাদের মনটা একদমই ভরে যায়। আর কখন বিমানটা ল্যান্ড করবে, আর কখন আমরা আমাদের স্বজনদেরকে দেখতে পাবো, সেই আশায় থাকি। আর একটা কথা গাইজ, যারা বাংলাদেশে আসবেন তারা অবশ্যই তাদের ব্যাগ এবং কি সব মানি ব্যাগ সবকিছু গুছিয়ে নিয়ে তারপর বিমান থেকে নামবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।